হাজার হাজার বছর আগে ভারতের প্রাচীন ভূমিতে রাজত্ব করতেন এক মহাপরাক্রমশালী রাজা। তিনি ছিলেন হস্তিনাপুরের অধিপতি রাজর্ষি শান্তনু। ধর্ম, ন্যায় ও প্রজাপ্রীতিতে তিনি ছিলেন অতুলনীয়। একদিন তিনি শিকার করতে গিয়ে পৌঁছলেন গঙ্গা নদীর তীরে। সেখানে তিনি দেখলেন অপরূপা এক নারী। নারীর রূপ যেন স্বর্গের আলো, চোখে ছিল গভীর শান্তি। প্রথম দর্শনের শান্তনুর হৃদয় বন্দী হয়ে গেল। তিনি প্রার্থনা করলেন, তুমি কি আমাকে বিবাহ করবে? নারী মৃদু হাসলেন। তিনি বললেন, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু একটি শর্তে। আমার কোনো কাজের কারণ তুমি কখনো জানতে চাইবে না। প্রেমে অন্ধ রাজা শান্তনু সেই শর্ত মেনে নিলেন। রাজর্ষি শান্তনু গঙ্গাদেবীর শীল, সদাচার, রূপ, সৌন্দর্য, উদারতা ইত্যাদি সদ্গুণ এবং সেবা দ্বারা অত্যন্ত প্রসন্ন ও আনন্দিত হলেন। তিনি গঙ্গাদেবীর প্রেমে এমনই মগ্ন ছিলেন যে বহু বছর কেটে গেলেও তিনি তা অনুভব করতে পারলেন না। গঙ্গাদেবীর গর্ভে একে একে শান্তনুর 7 পুত্র জন্মালো। কিন্তু পুত্র জন্মগ্রহণ করলেই গঙ্গাদেবী, আমি তোমার প্রসন্নতার জন্য কাজ করছি বলে তাকে গঙ্গাজলে বিসর্জন দিতেন। রাজা শান্তনুর হৃদয় ভেঙে যেত, কিন্তু গঙ্গাদেবী তাকে পরিত্যাগ করে চলে যাবেন এই ভয়ে তিনি কোনো প্রকার বাধা দিতেন না। 7 পুত্র এভাবেই বিসর্জন দেওয়া হলো। গঙ্গাদেবীর 8ম পুত্র জন্মালো। এবার রাজা শান্তনু দুঃখিত হলেন এই পুত্রের পরিণামের কথা ভেবে। তাঁর মনে ইচ্ছা হলো এই পুত্রটি আমার কাছে থাকুক। তিনি গঙ্গাদেবীকে বললেন, তুমি কে? কার কন্যা? কেন এই শিশুদের হত্যা করছো? আরে পাপিনী, এ তো মহাপাপ। গঙ্গাদেবী বললেন, হে পুরবংশীয়, ঠিক আছে, তোমার এই প্রিয় পুত্রকে আমি হত্যা করব না। তবে শর্ত অনুযায়ী আমি আর এখানে থাকতে পারি না। আমি দেবতাদের কাজে নিয়োজিত ছিলাম। দেবতাদের কাজ সিদ্ধ করার জন্যই আমি এতদিন তোমার কাছে ছিলাম। আমার এই 8 পুত্র স্বর্গের বসুগণ। পৃথিবীতে মানুষের রূপে জন্ম নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই আমি তাদের মুক্তি দিয়েছি। আর এই পুত্রটিকে আমি মারব না, এ তোমার কাছেই থাকবে। শান্তনু যার পণ্যায় খুশি হলেন। তিনি জিজ্ঞেস করলেন, বসুগণ কারা? কে এবং কেন বসুগণকে অভিশাপ দিয়েছিলেন? এই শিশুটি এমন কি কাজ করেছে যার জন্য সে এই পৃথিবীতে থাকবে? বসুগণের মনুষ্য জন্ম হলো কেন? আমাকে এইসব কথা বলো। গঙ্গাদেবী বললেন, বিশ্ববিখ্যাত মহর্ষি বশিষ্ঠ বরুণের পুত্র। মেরু পর্বতের নিকট তার অতি পবিত্র, সুন্দর, সুখদায়ক আশ্রম আছে। তিনি সেখানে তপস্যা করতেন। কামধেনুর কন্যা নন্দিনী তার যজ্ঞ প্রবৃত্তি নিমিত্ত সেখানেই থাকত। পিতৃ ইত্যাদি বসুগণ একবার তাদের স্ত্রীদের নিয়ে সেই বনে এলেন। এক বসুপত্নীর দৃষ্টি সর্বকামনা পূরণকারী নন্দিনীর উপর পড়ল। তিনি তার স্বামী দু নামক বসুর দৃষ্টি সেই দিকে আকর্ষণ করলেন এবং বললেন, একে হরণ করে আনো। স্ত্রীর কথায় দু তার ভাইদের সঙ্গে নিয়ে নন্দিনী গাভীটি চুরি করে নিয়ে গেলেন। তখন তাদের একথা মনে ছিল না যে বশিষ্ঠমুনি অত্যন্ত তেজস্বী ঋষি। তিনি তাদের শাপ দিয়ে দেবলোকচ্যুত করতে পারেন। মহর্ষি বশিষ্ঠ ফল ফুল নিয়ে আশ্রমে এসে দেখলেন সর্বশা নন্দিনী তার নাই। সমস্ত বন খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। তখন তিনি দিব্য দৃষ্টিতে সব দেখে বসুগণকে অভিশাপ দিলেন। বসুগণ আমার গাভী হরণ করে নিয়ে গেছে, তাই তাদের মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে হবে। পরে তপস্বী ও প্রতাপশালী ব্রহ্মর্ষি বশিষ্ঠ বসুগণকে শাপ দিয়েছেন জেনে বসুগণ তার প্রসন্নতা লাভের উদ্দেশ্যে নন্দিনী সহ মহর্ষির আশ্রমে আসলো। বশিষ্ঠ বললেন, অন্য সব বসুগণ 1 বৎসরের জন্য মর্তলোকে গিয়ে মুক্ত হয়ে যাবে, কিন্তু দুকে তার কর্মফল ভোগ করবার জন্য অনেক দিন মর্তে থাকতে হবে। আমার মুখ নিঃসৃত বাক্য কখনো মিথ্যা হবে না। পিতার প্রসন্নতার জন্য সে কখনো স্ত্রীলোকের আসক্ত হবে না। এরপর বসুগণ সকলে আমার কাছে এসে আমাকে অনুরোধ করল,
যাতে তারা জন্মালেই আমি তাদের এক এক করে জলে বিসর্জন দিই। আমি তাদের কথা মেনে নিয়ে সেই কাজই করেছি। শেষের এই শিশুটি দু নামক বসু এ বহুকাল পৃথিবীতে থাকবে। এই বলে গঙ্গাদেবী শিশুটিকে নিয়ে অন্তর্ধান হলেন। এরপর অনেক দিন অনেক বছর কেটে গেল। রাজা শান্তনু ভালোভাবেই তার রাজ্য শাসন করছিলেন। একদিন রাজা শান্তনু গঙ্গা তীরে বিচরণ করছিলেন। তিনি হঠাৎ লক্ষ্য করলেন গঙ্গা নদীতে সেদিন খুব কম জল প্রবাহিত হচ্ছে। তিনি অত্যন্ত বিস্মিত এবং চিন্তিত হলেন যে আজ দেবনদী গঙ্গা কেন এত ক্ষীণ। অবাক হয়ে রাজা অনুসন্ধান করতে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন এক সুন্দর বিশালকায় যুবক তার দিব্য অস্ত্রের অভ্যাস করছে। তিনি তার বাণ দিয়ে গঙ্গার ধারা রুদ্ধ করেছে। এই অলৌকিক কর্ম দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তার পুত্রকে শিশু অবস্থায় দেখেছিলেন, তাই চিনতে পারলেন না। সেই কুমার রাজাকে তার মায়ের নিকট নিয়ে গেল। সেই মা আর কেউ নন, স্বয়ং গঙ্গাদেবী। রাজর্ষি শান্তনু গঙ্গাদেবীকে বললেন, আমার কুমারকে দেখাও। গঙ্গাদেবী তখন সুন্দর রূপ ধারণ করে নিজ পুত্রের দক্ষিণ হস্ত ধরে রাজার সম্মুখে উপস্থিত হলেন। কুমারের অনুপম সৌন্দর্য, দিব্য কান্তি দেখে রাজা তাকে চিনতে পারলেন না। গঙ্গাদেবী তখন বললেন, মহারাজ, এ আপনার অষ্টম পুত্র, যে আমার গর্ভে জন্মগ্রহণ করেছিল। আপনি একে গ্রহণ করুন এবং আপনার রাজধানীতে নিয়ে যান। এই পুত্র বশিষ্ঠ ঋষির নিকট সমস্ত বেদ অধ্যয়ন করেছে এবং অস্ত্রশিক্ষায় সম্পূর্ণ পারদর্শী হয়েছে। এই শ্রেষ্ঠ ধনুর্ধর যুদ্ধে দেবরাজ ইন্দ্রের সমকক্ষ। দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি যাহা কিছু জানেন, এই পুত্র সেই সমস্ত বিদ্যায় পারদর্শী। স্বয়ং ভগবান পরশুরামের শস্ত্রে যে জ্ঞান আছে, এ তার সমকক্ষ। এর নাম দেবব্রত। আপনি এই ধর্মনিপুণ ও ধনুর্ধর বীরকে নিজের রাজধানীতে নিয়ে যান। আমি একে আপনার হাতে সমর্পণ করলাম। এই বলে গঙ্গাদেবী পুত্রকে আশীর্বাদ করে অন্তর্ধান হলেন। আর রাজা শান্তনু অত্যন্ত খুশি হয়ে পুত্রকে রাজধানীতে নিয়ে এসে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। প্রিয় শ্রোতাবৃন্দ, মহাভারতের কথা আপনারা সবাই কম বেশি জানেন। তবুও আমি এখানে ভীষ্মের জন্মের রহস্য বিস্তারিতভাবে তুলে ধরার প্রয়াস করেছি। আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অচিরেই মহাভারতের আরেকটি আকর্ষণীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ।